ইন্ডিয়া বাংলাদেশের খেলা সিলেটে, জি, আর হংকং ইসের খেলা বাংলাদেশের খেলা চিটাগংয়ে। ওই স্টেডিয়ামগুলো মানে সবগুলো ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে করার চিন্তা আছে যে ইন্ডিয়ার ম্যাচ আপনি সিলেটে করতে চাই, আর হংকং এর ম্যাচ চিটাগং করতে চাই বৃহস্পতিবার। আর চিটাগাং হবে হংকং ভার্সেস বাংলাদেশ। আচ্ছা, মানে তিন জেলা স্টেডিয়ামকে আপনি ইন্টারন্যাশনাল আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, তবে যদি সব দিকে সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা এই ম্যাচগুলোকে আমরা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চাই। এই ফুটবল মন্ত্রীদের জন্য আমরা ছড়িয়ে দিতে চাই এই কারণে যে ফুটবলটা সারা বাংলাদেশে থাকুক, শুধু ঢাকা কেন্দ্রিক না থাকে, সারা বাংলাদেশ থাকুক। যেমন সিলেটের ম্যাচটা নিয়েছি, সিলেটে ধরেন আমরা ইন্ডিয়ান ম্যাচটা করতে চাই কেন, হামজার বাড়ি সিলেট, আমরা ওখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ নিতে চাই। চিটাগাংয়ের মাঠটা চাই, চিটাগাং যেহেতু জানেন চিটাগাং সেমরা আমাদেরকে দিয়েছে, বরাদ্দ দিয়েছে, তো আমরাও চাই চিটাগাংয়ে হংকংয়ের ম্যাচটা করলে কি হবো, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে ফেডারেশনের জন্য। আসলে কাজ করার তো অনেক ক্ষেত্র আছে। এখন ধরেন এই কাজগুলোকে নিয়ে আমরা গুছাতে চাই। ধরেন আন্ডার 19, আন্ডার 23 আমরা কিন্তু এই স্টেডিয়ামগুলোকে কেন্দ্র করে কিন্তু সব শুরু করতে চাই। আচ্ছা, আন্ডার 19, আন্ডার 23, আন্ডার 20 যে ম্যাচগুলো আছে, মেয়েদের যে ম্যাচগুলো আছে আমরা কিন্তু ঢাকার বাইরে দিয়ে দিব এগুলো। মানে আগে এই ম্যাচগুলো হবে, তা ওই স্টেডিয়ামগুলো তারপরে ন্যাশনাল টিমের খেলাগুলো হবে। জেলা লিগের কথা বলছিলেন গাউস ভাই, যে গতকাল আপনি ইন্টারনাল মিটিং করেছেন যে 25টি জেলায় লিগ শুরু করতে চান। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেই বলেছিলেন যে ধাপে ধাপে জেলা লিগ আয়োজন করার কথা, এবং বলেছিলেন যে একটা বড় স্পন্সর না নিয়ে ওই জেলা থেকে স্পন্সর দিয়ে লিগগুলো করা যায় কিনা। এই কয় মাসে আসলে কতদূর অগ্রগতি হয়েছে আমাদেরকে একটু যদি জানান। দেখেন, এখন তো আমি বলবো যে আমাদের সুসময় যাচ্ছে, সত্যি কথা বলবো। জি, গতকালকেও আমাকে এক স্পন্সর ফোন দিয়েছে, ওনারা 30টা ডিস্ট্রিক্ট স্পন্সর করতে চায়। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কিন্তু জি এটা আমাদের জন্য, আমি নাম বলবো না, একজন যেহেতু এখনও কোনো ফাইনাল কিছু হয়নি এই জন্য নাম বলবো না। এই যে একটা আগ্রহ নিয়ে উনি বলেছে যে ঠিক আছে আমি 30টা ডিস্ট্রিক্ট স্পন্সর করতে চাই। এই অবস্থাটা কিন্তু বেশ কিছুদিন আগে ছিল না। আমি মনে করি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ন্যাশনাল টিম যখনই ভালো করবে তখন আমাদের পিছনে ফিরে তাকাইতে হবে না। যখন আমরা নিজেরা ফুটবল খেলেছি তখনও কিন্তু একই কথা বলছি যে ফুটবলের উন্নয়নের জন্য। আজকে মেয়েদের কথা বলেন যে মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কিন্তু মেয়েদেরকে নিয়ে কষ্ট করতে হয়, স্পন্সরের জন্য খুব একটা কষ্ট করতে হয় না। কারণটা কি? সাফল্য আছে। জি, তো এই কারণেই বলি যে আমাদের এই সেক্টরে এই যে জেলা লিগগুলা এরা তো আসছে, 30টা ডিস্ট্রিক্ট তারা নিজেরা করতে যাচ্ছে, এবং অচিরেই আমরা সব ডিস্ট্রিক্টগুলোকে চিঠি দিয়ে দিয়েছি এবং সময়সীমা দিয়েছি যে আপনি শুরু করেন। আপনি জানেন যে মাঠ নিয়ে একটা সমস্যা আছে, অনেক ডিস্ট্রিক্টে একই সময় ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়। তা আমরা বলছি কোনো ক্লাসের দরকার নেই, আপনি যখন পারবেন তখন বলেন। তো এই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট 20 থেকে 25টা ডিস্ট্রিক্ট দিয়ে আমরা লিগগুলো শুরু করতে চাই, এবং তারাও সম্মত হয়েছে এবং বাইলস সব তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন এই মাসের মধ্যে আমাদের 20-25টা লিগ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা তো একটা সুখবর যে জেলা লিগগুলো যেখানে স্থবির ছিল সেখানে অন্তত একটা ধাপ এগিয়ে যাও, বাকি লিগগুলোও নিশ্চয়ই ধাপে ধাপে পরবর্তীতে হবে, আমরা সেটা আশা করি। গাউস ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনার কম্পিটিশন কমিটি আসলে কেমন চলছে, কিংবা সেটার কার্যক্রম কেমন, সেটাও যদি একটু আমাদেরকে বলেন। কম্পিটিশন কমিটি এখন কাজ হলো 3টা এফসি বাছাই যে কাজগুলা, এইটা নিয়ে কাজ করতেছে। চিটাগং, সিলেট, ঢাকা, এগুলো নিয়ে আমরা আগে থেকেই আমরা সব প্রিপারেশন নিয়ে সব কাজ সম্পূর্ণ করতে চাই। আচ্ছা, সেই জায়গাগুলো আমরা সেই জায়গায় না, তবে পাশাপাশি আমি গাউস ভাইয়ের একটু সংযুক্ত করি, আমরা কিন্তু গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে ডিস্ট্রিক্টের যে শেরেবাংলা কাপ যেটা ছিল, জি, আমরা কিন্তু এবার এটা চেষ্টা করব, জানি না আমরা চেষ্টা করব ওই শেরেবাংলা কাপ যে আদলে হয়েছিল আগে, আমরা চেষ্টা করবো এইবার এই টুর্নামেন্টটা করার, মানে জেলাটি দলগুলোকে নিয়ে পুরো দেশব্যাপী টুর্নামেন্ট। এটা গতকালকে আমরা মিটিং করে প্রেসিডেন্ট সহ একটা সিদ্ধান্তে আসছি যে আমরা এই কাজগুলো করব, এবং এই টুর্নামেন্ট আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো যেন করার জন্য। এটা একটা বড় সিদ্ধান্ত, যদি হয় বাস্তবায়ন এবং ধারাবাহিকভাবে থাকে সেটা একটা ফুটবলের জন্যই ভালো।